ঘেরা দিনের আলো হাসির আড়ালে লুকায় কান্না ভালোবাসা নাকি প্রতারণা সাদা কালো গল্প বলে মানুষের জন্য কিছু একটা করতে চাইছেন, সেরকম কিছু করা যেতে পারে। আপনার মাথায় কি এরকম কিছু আইডিয়া আছে? ঈশানার সানিতার ঝগড়াটার পরপরই দেখবি খুব সুন্দর একটা প্রেম হবে। আমি রিশান, অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, করব না। তাছাড়া বাসায় আমরা 3টা মেয়ে মানুষ থাকি, একটা ছোট ফ্যামিলি হলে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা মা, আমি কি ওকে ভাড়াটা অলরেডি দিয়ে দিয়েছি? আমি শুধু বললাম যে আমার কথা বলে ভালো লাগলো, তোমার সম্মতি ছাড়া তো কিছু হবে না। দেখো আপা, মানুষ চেনা বোন তাই তোমাকে হুটহাট কিছু বললো আর তুমি বিশ্বাস করে ফেললে। তুমি মাকে বোন নাম্বারটা দাও। মা, তুমি কথা বলে দেখো, তোমার যদি ভালো মনে হয় তাহলেই তুমি ভাড়া দিবা। আরে না, আমার আর কথা বলার দরকার নেই। রুহু কথা বলছে না, তাতেই হবে। না না মা, তোমার একবার কথা বলা উচিত। তুমি যদি অমত করো তখন তো নিশ্চয়ই আমরা তোমার সম্মতিবিহীন কাউকে এখানে আসতে দেবো না, তাই না? রুহু, তুই একটা কাজ কর, ছেলেটাকে বল অ্যাডভান্সটা দিয়ে যেতে। মাস 2 থাকুক না, আমরাও দেখি। পরে যদি চালচলন ভালো না লাগে তখন দেখা যাবে। হ্যাঁ, আমার মনে হয় এটাই বেটার। মা, তুমি একদম চিন্তা করো না। যদি দেখছে না উল্টাপাল্টা কোনো কিছু করছে, আমি নিজে মেরে ঠ্যাংটা একদম পুরো ভেঙে দিব। আচ্ছা ভাঙিস, খুব করে ভাঙিস, সাথে আমাকেও নিস। ও ঠ্যাং ভাঙতে পারে। মার কাছ থেকে তো শিখেছি। এরকম অপমান আমি কোনোদিনও হয়নি। তো বড় সাহস আমার হাত ধরে। দোস্ত, একটা কথা বলি। বল। তুই তো ছেলেটাকে মারতে গেলি, এর জন্যই তো ওর তোর হাত ধরলো। তুই আমার ফ্রেন্ড নাকি আমার এনিমি? তুই ওকে নিয়ে কথা বললি, তুই এত জ্বলে কেন? ওকে তোর বয়ফ্রেন্ড লাগে? আর এখানে তো কেউ নাই, তাই তো বললাম। কোনো কথা হবে না, এর একটা চরম প্রতিশোধ নিব আমরা। শোন, আমার ফ্যামিলি থেকে আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে। আগে এই ঝামেলাটা যাক, তারপরে প্ল্যান করব যে ওর কি করা যায়। কিন্তু কেমনে কি? আমার উপরে ছেড়ে। ওকে, তুই আর কথাই বলবি না, তুই আমার ফ্রেন্ড না। সরি দোস্ত, যা হয়েছে ভুলা যা। বল না এখন কি করবি? তেমন কিছুই না, আমাদের ফ্যামিলি প্রোগ্রামে আমি যাচ্ছি না, তোরা দুজন যাবি, যেভাবে আমি বলেছি। আমার পরীক্ষা আছে, সারা রাত আমার অনেক পড়াশোনা করতে হবে। তোর আসলে প্ল্যানটা কি? ওর দুর্বল জায়গায় কিভাবে ইমোশনালি আঘাত করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। কিন্তু কেমনে কি করবি? এত কোশ্চেন করলে হবে? ওয়েট অ্যান্ড ওয়াচ। আমার জন্য একটা ফুচকা নিয়ে যা, ঝাল দিয়ে। হ্যালো হ্যালো, আমি কি শানের সাথে কথা বলছি? তুমি কি আমার সাথে একটু কথা বলতে পারবে এখন? জি জি আপু, বলেন না। আমি শান বলছিলাম। কি ব্যাপারে কথা বলবো? না, তুমি তো চিলেকোঠার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলে, মানে তুমি কি নেক্সট মান্থে উঠতে চাও কি না? তাহলে অ্যাডভান্সটা দিয়ে গেলে ভালো হতো। আর আমি তো ডিউটিতে আপু, আর আপনি যদি চান তাহলে আমি নেক্সট মান্থ থেকে উঠতে পারি। ওকে, তোমাকে একটা কথা একটু বলি শান, সেটা হচ্ছে আমার মা কিন্তু ভীষণ রাগী মানুষ। আমি ওনাকে তোমার কথা বলেছি, মানে তুমি যদি এসে কথা বলে একটু অ্যাডভান্সটা দিয়ে যেতে, না হলে উনি যদি অন্য কাউকে বাসাটা দিয়ে দেয় তখন আমি আসলে কিছু করতে পারবো না। না না আপু, আমি সন্ধ্যার দিকে আসি,
এসে অ্যাডভান্সটার ব্যাপারে কথা বলে গেলাম, আর আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। উঠে যেতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, তুমি আসো, তখন আমরা সব কথা এবং সব কিছু মিলিয়ে নেব। তুমি তোমার ডিউটি শেষ করে চলে এসো, ঠিক আছে? আচ্ছা আপু, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। জি, আসসালামু আলাইকুম। ওকে, বাই বাই, সি ইউ। আচ্ছা ভাইয়া, একটা কথা বলতো, হুম, তোকে ইদানিং এত সিরিয়াস দেখাচ্ছে কেন? না মানে মনে হচ্ছে তোর কাজের বোঝার থেকেও তোর মনের বোঝাটা বেশি হয়ে গেছে। ইদানিং কথাটা তো কম বলিস। কথার চেয়ে নীরবতা ভালো, বুঝছিস? বুঝেছি, নমির প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছিস। প্রেম নয় রে, অবশ্য ওইরকমই কিছু একটা, কিছু বলা যাচ্ছে না কিন্তু অনুভব করা যায়। আই থিঙ্ক তুই কি করবি সেটা তুই ভালো করে জানিস। তবে একটা ব্যাপার জানিস, তোকে এরকম প্রেমে হাবুডুবু খেতে দেখে আমার না ভীষণ মজা লাগছে। আই এম এনজয়িং। মজা নিচ্ছিস? নে শোন, নিঃশব্দতারও একটা ভাষা আছে। আই থিঙ্ক নমি সেটা বুঝতে পারবে, কি বলিস? চাই না, বুঝলেই হলো। ওই চিলে কোঠাটার ব্যাপারে একটু আসছিলাম। বাসাটা তো আমার খুব পছন্দ হয়েছে, অ্যাডভান্সটা। এখানে কি পুরোটাই আছে? জি আপু, ওই 2 মাসের অ্যাডভান্স। আচ্ছা, আপনি তো মনে হয় এই মাস থেকে উঠবেন। জি, আপনি বললেই আমি মালগুলা শিফট করব। ওকে, দেখেন আমাদের বাড়ির তো ব্যাপারটা তো আপনাকে আমি আগেই বলেছি যে আমাদের বাড়ির সকল সিদ্ধান্ত কিন্তু আমার মায়ের সিদ্ধান্তেই হয়। আমি ওনাকে বলাতে উনি কনভিন্স হয়েছেন এবং ব্যাচেলারকে এই প্রথম কিন্তু কোনো ব্যাচেলার আমাদের বাড়িতে ভাড়া পাচ্ছে আর কি। সো আশা করব যে আপনি এই বাড়ির যে নিয়মকানুনগুলো আছে, যেগুলো আমি আপনাকে বলেছি অলরেডি, সেগুলো একটু প্লিজ মেনটেন করবেন। অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল ব্যাচেলারদের মতন আমি না, আর আমি নিজেও খুব শান্তশিষ্ট, শান্তিপ্রিয় মানুষ। আর যেহেতু আমার কাজ রাতে, সো দিনের বেলা ঘুমেই থাকে মোস্টলি। সো আই হোপ আপনারা আমাকে ওরকম দেখতেও পাবেন না। ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি আপনার সব কিছু গুছিয়ে ফেলুন। আমি মাকে এটা দেওয়ার পরে আমি আপনাকে ফোন করে জানাচ্ছি। আপনার ফোনের ওয়েট করলাম, আর আপনি ফোন দিলেই আমি সব কিছু শিফট করব। ওকে, থ্যাংক ইউ। সেই সকালবেলা বার হচ্ছিস বাসা থেকে, এতক্ষণ বাড়ির কথা মনে হলো তোর? কই ছিলি সারাদিন? ওই যে ওয়াবদা ক্রিকেট মাঠে খেলতেছিলাম, কখন যে সন্ধ্যা হয়ে গেছে খেয়ালই করিনি। মা, খিদে লাগছে না? তা তো লাগছে। খেতে চল। আচ্ছা মা, হ্যাঁ একটা কথা ছিল। কি কথা? ওই বড় বাড়ি পাড়ার লোকজন কি আগের মতোই খারাপ আছে? খারাপ মানুষ কি কোনোদিন ভালো হয় বল? মিথ্যা ওদের ব্লাডের মধ্যে ঢুকে গেছে। কেন রে, তোর সাথে কেউ কিছু করছে? না না, তেমন কিছু না। মানে জানো মা, একটা মেয়ে এসে সেধে পড়ে ওই পাড়ার আমার সাথে ঝগড়া শুরু করে দিল। আমি তার সাথে কিচ্ছু করি নাই, কোনো ঝগড়া করি নাই, আমি উল্টা রেসপেক্ট করছি তাকে। খুব ভালো করছিস। ওই সমস্ত খারাপ মানুষের সাথে লাগতে যাওয়ার দরকার নাই। চল খাবি, চল। চলো। খুব ভালো করছিস। না, ওই বড় বাড়ি পাড়ার লোকজন খুবই মিথ্যুক। ওরা আমাদের সরল পাড়ার লোকজনের বেশি সরল ভাবে। একদম। এইভাবে
ওদেরকে আমাদের ডিকটেট করতে দেওয়া যাবে না। ওদের এগেনস্টে কোনো না কোনো ব্যবস্থা আমাদের নেওয়া উচিত। সব উচিত সবসময় সব জায়গায় হয় না বাবা। ওদের সাথে তুমি বা তোমরা পারবা না, কারণ ওরা হচ্ছে মিথ্যে রাজা। মনে করো মিথ্যাই ওদের আদর্শ। আমিও তাই বলি, ওদের সাথে আসলে বুদ্ধি আর টেকনিক দিয়ে আগাইতে হবে, এছাড়া আসলে ওদের সাথে পারা সম্ভব না। কি একটা আশ্চর্যজনক ব্যাপার, আমরা ক্রিকেট খেলছি, ব্যাট বল স্টাম্প সব নিয়ে চলে গেল, এটা কোনো কথা হলো? আচ্ছা, আমরা কি কোনো বিকল্প চিন্তা করব? আমরা কি কমিশনারের কাছে বিচার দেব? আমি ওর বাবার কাছে বিচার দিছি, মনে হয় না কোনো লাভ হবে। আমার মনে কি জানিস, বাড়াবাড়ি এত বাড়াবাড়ি করার দরকার নেই। এই তাছাড়া সামনে আমাদের বড়বাড়ির সাথে একটা টুর্নামেন্ট আছে, আমরা আপাতত করি কি ওই ব্যাট বলগুলো কিনে প্র্যাকটিসটা আবার শুরু করি, টুর্নামেন্টের দিকে মনোযোগী। আমাদের এই টুর্নামেন্টটা জিততেই হবে, আর কোনো অপশন নেই। আমিও তাই বলি। ঠিক আছে, তাহলে এখন সবাই উঠি। হ্যাঁ, যে যার বাড়ি যাই, রাতে দেখা হবে না, আবার ঠান্ডা মাথায় ভাববো। ও আরেকটা কথা, তোমরা যে মাঠে ক্রিকেট খেলো এই মাঠটা ছিল আমাদের সরল পাড়ার, আর বড় বাড়ির জন্য একটা মাঠ ছিল। ওই সালমান তালুকদার এই পুরা জায়গাটা দখল করছে, দখল করে ডেভেলপারে দিচ্ছে। আমি বুঝতে পারছি, ওই পাড়ার লোকজন কিছুদিনের মধ্যে এই মাঠ পুরো দখল করে নেবেন, আমাদের খেলতেও দেবে না কেন। আমারও তাই মনে হয়। আচ্ছা রিশাদ, এই যে এই দুই পাড়ার এই গ্যাঞ্জামটা ঠিক কতদিন যাবত? আমার চেয়ে চাচাই ভালো বলতে পারবে, কিন্তু আমি আব্বার মুখে যতটুকু শুনছি সেটা হচ্ছে এই গ্যাঞ্জামের শুরু অনেক আগে থেকে। এই গ্যাঞ্জাম যখন শুরু হয়েছে তখন এই এরিয়াতে কিচ্ছু ছিল না, জমি ছিল, ধান চাষ হইতো, বিল ছিল, এই সব কিছু দখল নিয়েই মনে হয় দুই পাড়ার গ্যাঞ্জামটা শুরু, আর সেই গ্যাঞ্জামই এখনো চলমান। বাকিটা চাচা জানে। তবে আমার মনে হয় এই গ্যাঞ্জামের সমাধান আমাদেরই করতে হবে, আমরা যদি না করি এই গ্যাঞ্জাম থামবে না। ঠিক, তোমার আব্বা ইকবাল ভাইও চেষ্টা করছিল, কিন্তু সে পারে নাই। কিন্তু দেখো বাবা, এখন একটু চেষ্টা করে তুমি পারো কি না, এটা সমাধান হলেই আমাদের সবার মুক্তি। চাচা ঠিকই বলছে, চেষ্টা করা যাইতে পারে। দেখো তোমরা চেষ্টা করে পারো কিনা। এখন বলো ভাবি, তোমার ননদের সাথে ঘুরতে বের হয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কিন্তু আমার একটা কোয়েশ্চেন আছে, তুমি ভাইয়ার সাথে কেন ঘুরতে বেরো না? এমনি, আসলে তোর ভাইয়ের সাথে না ঘুরতে আমার লজ্জা লাগে। হোয়াট? নিজের বরের সাথে বের হতে কারো লজ্জা লাগে? ও আছে, এসব তুই বুঝবি না। ওকে, আচ্ছা তুই বল, তোর ওই রেহানের খবর কি? আমার রেহান? ওকে ফাইন, হ্যাঁ ও ভালো আছে, গতকালও কথা হয়েছে, তোমাকে একটা লম্বা সালাম দিয়েছে। আচ্ছা তাই নাকি? ছেলেটাকে কিন্তু আমার খুব পছন্দ, তোর সাথে কিন্তু একদম পারফেক্ট। আমার সাথে পারফেক্ট কিভাবে ভাবি বলো? রেহান আমার জুনিয়র, মানে ও আমার এক ক্লাস নিচে পড়তো, কিভাবে পারফেক্ট হয়? তুই ওকে অবশ্যই আমাদের বাসায় আসতে বলবি। আচ্ছা ঠিক আছে বলবো। আচ্ছা তুমি আমাকে এখন বলো, তুমি কি আর কিছু খাবে? অর্ডার করব? ওরে বাবা না, আমি আর খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে। ভাবি তোমার ফোন। তোর ভাইয়া ফোন করছে, ধরো। হ্যালো, আচ্ছা পাঠিয়ে দাও। কি বললো ভাইয়া? গাড়ি পাঠাবে কিনা জিজ্ঞেস করলো, আমি বললাম পাঠাতে, তারপর না হয় আমরা বাসায় যাব। কি বলো, তোমার ঘোরা শেষ? আমার এত ঘুরতে ভালো লাগে না। তোমার ভালোটা লাগে কিভাবে বলো তো? শুধু ভাইয়ার টেক কেয়ার করাটাই তোমার কাজ, এছাড়া আর কোনো কাজ আমি করতে দেখি না। এই কাজের মধ্যে যে কত আনন্দ আছে সেটা তুই বুঝবি না। ওকে মানলাম, যাও মানলাম। এই ও যে ছিল ওই জায়গা কোনটা? ওদিকে আয়। তোর যে বলছিলাম ফোন দিতে, ফোনটা কি দিছিলি? আর আরেকটা ব্যাপার ভাইয়া, এই সেটের যে মামা রিকশাটা একটু রাখেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপু তোমাদের? আর অবস্থা দেখেন, সানিতাকে কি করেছে। কি হয়েছে? আপনাদের এলাকার রিসান সানিতাকে এমন ভাবে ধাক্কা মারছে, এখন দেখেন ওর এই অবস্থা। এই সানিতা, কি হয়েছে আপু? বেশি ব্যথা পেয়েছো? ভাইয়া কিছু বলতে পারছি না, এত ব্যথা মাথায়। আর কত দূর?
ডাক্তার কই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা এক কাজ করো, ওকে ডাক্তার কাছে নিয়ে যাও, আমি রিসালকে দেখছি। রিসাল কোথায় আছে? ভাই ওই যে মাঠের ওইদিকে আছে। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যাও। আচ্ছা আল্লাহ হাফেজ ভাইয়া। মামা চলেন। আপনি ক্লাসে বললেন নিজের কথা না জানলে কোনো কথা সত্যের মতো লাগে না। কেন এমন করে কখনো আমি ভাবিনি। ভেবেছেন কিন্তু মুখ ফুটে কখনো বলেন। মানুষরা ভাবে কিন্তু নিজের গল্পটা স্বীকার করতে চায়। আপনার সাথে আবার দেখা হয়েছিল রোদেলা দুপুরে, মনে আছে? তখনই ভেবেছিলাম আপনি কবিতা না লিখলেও কবিতার মতো করে বাঁচেন। কবিতার মতো করে বাঁচা অতটা সহজ না। মানুষ কবিতা অনেক ভালোবাসে, কিন্তু কবিতার নিঃসঙ্গতাকে সবাই তেমন বুঝতে পারে না। আপনি নিঃসঙ্গ, একা। না, আমি একা নই। আমার সাথে আমার শব্দরা থাকে। প্রতিদিন আমার শব্দের সাথেই হয় আমার কথোপকথন। বাহ, শব্দগুলো বেশ সৌভাগ্যবান। জানেন, আমার না এখন আমার নিজের সাথে কথা বলা শেষ হয়নি। শেষ করতে হবে না মিস্টার সাবির। যদি শেষ করেন তাহলে গল্প শেষ। গল্প যখন থেমে যায় তখন মানুষ বাঁচাও বন্ধ করে দেয়। আপনি অনেক শুভ্র। প্রথম যেদিন আপনাকে আমি দেখেছিলাম সেদিনও তাই ছিলেন। আমি শুভ্র, আপনার তাই মনে হয়? এবং সেটা মনেও রেখেছেন? সবকিছু মনে রাখি না, তবে কিছু জিনিস মনে রাখার জন্য অনুমতি চায় না, আসলে তবু থেকে যায়। সেই স্মৃতিগুলোকে আপনি ভয় পান না? যেগুলো ভয় দেখায় সেগুলো তো আরো বেশি সুন্দর। আপনার অফিসের লোকজনরা কিন্তু ভাবছে যে আপনি প্রেজেন্টেশন নিয়ে ব্যস্ত। আজকে অন্যরকম একটা প্রেজেন্টেশন করছি, সেখানে কোনো স্লাইড নেই, আছে শুধু শব্দ আর চোখের ভাষা। এই মাঝে মাঝে বিভিন্ন ব্যাপারে অতি উত্তেজনা চলে আসলে এটা একটু কন্ট্রোল করো ভাইয়া। দেখেন, আপনি যদি এগুলো বন্ধ না করেন আমি কিন্তু এখনই পুলিশকে ফোন দিব। পুলিশকে ফোন দিব। আমি বড় বাড়ির সালমান তালুকদারের মেয়ে। ওর খেলা শুরু হওয়ার আগে আমি ওর খেলা শেষ করে দিব। এটা আমার বাসা, এই মাসের প্রথম ভাড়াটিয়া আমি। আমাদের বাসায় কোনো ব্যাচেলর ভাড়া দেওয়া হয় না। তাহলে এক কাজ করি, তোমাকে নিয়ে যাই, সিসি ফুটেজটা কালেক্ট করে ওকে ডাকাই এবং পুলিশও কল করি, করে এটা একটা শক্ত একটা স্টেপ নিই। আপনার বাবার বন্ধু সালমান আঙ্কেল আপনাকে কি বিরক্ত করছে শুনি? হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা? সাদা কালো গল্প বলে কে যে আপন কে যে চলে।